Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কি নিয়ে কথা বলতে চাচ্ছি তা তোমরা হয়তো স্ক্রিন থেকে বুঝতে পারছো, অথবা কেউ সার্চ করে পেয়ে যেতে পারো। আমার এই ভিডিওটি ঠিক আগের ভিডিওটি হয়তো তোমরা দেখে থাকবে, যেখানে আমি কথা বলেছি নটরডেম কলেজের এই বছরের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। এন্ড অবশেষে ডিটেলস সার্কুলার চলে এসেছে আজকে 17ই মেতে। তো নটরডেম কলেজ অনেকের একটা স্বপ্নের প্রতিষ্ঠান। এসএসসি পরপরই যে বিশেষ করে ছেলেরা, ছেলে যেসব ছাত্ররা রয়েছে, স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে তারা অনেকেই চায় এখানে ভর্তি পরীক্ষাতে একটা ভালো ফলাফল করতে এবং চান্স পেতে। তো এই কলেজটি তাদের সার্কুলার এট লাস্ট পাবলিশ করে দিয়েছে। তো এসএসসি 24-এর জন্য ডিটেল যে সার্কুলার, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজকে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করছে। নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। ভর্তির আবেদন ফর্ম পূরণ। ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 25শে মে দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 30শে মে বিকাল 5টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার পর নিয়মাবলী আবেদন করার জন্য যে সকল নিয়মাবলী, সেগুলো কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 400 টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এখানে লিখে দেওয়া আছে যে বিকাশের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে। এবং তারপর বলা আছে যে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয় যদি ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করো, তাহলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। কলেজ আর এছাড়া বলা হচ্ছে যে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নির্দিষ্ট মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলগুলোকে বিবেচনায় আনা হবে। হেল্পলাইন নম্বরে এখানে 1 2 3 4 করে মোট 5টি নম্বর দেওয়া আছে, যেখানে তোমরা সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত যোগাযোগ করতে পারবে। ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা, যেটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, যে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জন্য হায়ার ম্যাথ সহ পেতে হবে তাদেরকে জিপিএ 5, মানবিকের জন্য জিপিএ 3 এবং ব্যবসা শিক্ষার জন্য জিপিএ 4। এসএসসি তে বাংলা মাধ্যমের স্টুডেন্টরা ইংলিশ ভার্সনে আবেদন করতে পারবে না, এবং ও লেভেলের স্টুডেন্টদের, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের আবেদন এখানে মূলত গ্রহণ করা হয় না। সো দোজ হু আর ফ্রম ইংলিশ মিডিয়াম এন্ড ইফ ইউ আর সামহাউ interested in admission of NDC, then I have to say that you can't apply here. তো যাই হোক, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বলতে চাই যে কেউ যদি সায়েন্স থেকে, অনেকে আছে যে এসএসসির পর পর গ্রুপ চেঞ্জ করে না, সায়েন্স থেকে তোমরা যদি কমার্সে চলে যাও বা বিজনেস স্টাডিজে চলে যাও, তোমাদেরকে জিপিএ ন্যূনতম 4.5 থাকতে হবে। বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে থাকতে হবে ন্যূনতম 3.5, অর্থাৎ যদি তোমরা হিউম্যানিটিসে যেতে চাও। এছাড়া আসন সংখ্যাটা যদি শেয়ার করি, এখানে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমের জন্য রয়েছে 1810টি আসন, ইংলিশ ভার্সনের জন্য রয়েছে 310টি, মানবিক বিভাগের জন্য 410টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে 760টি। এবার তোমাদেরকে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র পাওয়া যাবে। এসএসসি তে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ও ভর্তির সময় এবং তারিখ যেটি রয়েছে, সেগুলো কলেজ থেকে বা কলেজের ওয়েবসাইটে, ফেসবুকে অর্থাৎ এনডিসি লার্নিং নামক পেজে এবং কলেজের নোটিশ বোর্ডে পাবলিশ করে দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস থেকে অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্ন, এবং যারা ব্যবসা শিক্ষা থেকে মানবিকে আবেদন করেছে তাদের ব্যবসা শিক্ষার শাখার প্রশ্নে আবেদন পরীক্ষা হবে। এটি আমার আগের ভিডিওতে আমি হয়তো বলেছি, এটা ঠিক আগে যে ভিডিওটি যাবে সেখানেও বলে দিয়েছি, বা আগেও আমার পুরান ভিডিওতে বলে রেখেছি। কারণ নটরডেমে সচরাচর এরকমই হয়, কেউ যদি গ্রুপ বদলেও পরীক্ষা দেয়, তারা এসএসসি তে যে বিষয়মূলক পরীক্ষাগুলো দিত বা যে গ্রুপ থেকে, সেগুলোর পরীক্ষা নেওয়া হবে এন্ড দেন গ্রুপটা চেঞ্জ করে দেওয়া হবে যদি তারা চান্স পায়, উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংলিশ, উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তারপরে মানবিক বিভাগের ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলা, ইংরেজি, আইসিটি এবং সাধারণ জ্ঞান। এছাড়া ব্যবসা শিক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং, তারপরে আইসিটি এবং সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্য বলা হচ্ছে যে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে পাওয়া যাবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং টাকাও ফেরত দেওয়া হবে না। এছাড়া আরো বিশেষ দ্রষ্টব্য করে বলা আছে যে নটরডেম একটি রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান, তাই কলেজ ক্যাম্পাসে ও কলেজের বাইরে কলেজের ইউনিফর্ম পরিধান করে কোনো মিটিং মিছিল ও সমাবেশ করা যায় না, এটি অবশ্যই খেয়াল রাখবে। এবং কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ, অর্থাৎ ক্যামেরা বিহীন মোবাইল সচরাচর ইউজ করে, এটা এনডিসির অনেক বছর ধরে এটা ট্রেডিশন। যখন নটরডেমে পড়াশোনা করতাম তখনও এই প্যাটার্নটাই ছিল, অনেক বছর ধরে এটা চলে। আর এখানে বলা হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান বা কলেজ আইডি কার্ড ব্যবহারে নিয়মিত ক্লাস করতে চান এবং ধূমপান করে যারা, তাদের আবেদন করার প্রয়োজন নেই। ব্যাপারগুলোতে কিন্তু নটরডেম বেশ স্ট্রিক্ট। তোমরা কিন্তু হয়তো অনেকেই জানো যে নটরডেম কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে খুবই একটা টপ ক্লাস ইনস্টিটিউশন। নটরডেম বলো, তারপর সেন্ট জোসেফ বলো, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব মেনটেন করার চেষ্টা করে এই জিনিসগুলোকে। কারণ ভালো পড়ালেখা কিন্তু অবশ্যই অনেক জায়গায় হয় এবং খুবই ভালো ভালো ফলাফল করছে বেশ কিছু প্রতিষ্ঠান, ঢাকার মধ্যে বলো ঢাকার বাইরেরও বলো। কিন্তু এই যে কিছু কিছু জিনিসগুলো নিজের এই যে অতিরিক্ত ডেডিকেশন বা চেষ্টা, এগুলোই কিন্তু এই নটরডেমের মতো প্রতিষ্ঠানটাকে আলাদা করে বা কিছুটা ইউনিক করে বাকিগুলো হচ্ছে সামান্য হলেও। তো এই যে এই ক্রিম কালারের শার্টটি বা নটরডেমের যে ইউনিফর্ম বলো ক্রিম কালারের ইউনিফর্ম, সেটাকে এমব্রেস করার জন্য তোমরা চেষ্টা করো এসএসসির পরবর্তীতে, যে তোমরা তোমাদের বেসিক গুলো ক্লিয়ার করার চেষ্টা করো। প্রিপারেশন রিলেটেড ভিডিও যদি দরকার হয় আমি আমার চ্যানেল থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অতীতেও কিছু ভিডিও আমি ডিটেল কথা বলেছি এনডিসির পরীক্ষা কিছু ধরন নিয়ে, তারপরেও চেষ্টা করবো এবারও অল্প কিছু কথা বলার জন্য। তো দেখাবো অন্য একটি ভিডিওতে। তো একজন এক্স নটোডেমিয়ানের পক্ষ থেকে ফিউচার যারা নটোডেমিয়ান হবে তোমাদের আগে থেকে অভিনন্দন। এবং সার্কুলার দিয়ে প্রথমে যে আগ্রহ নিয়ে আমরা দেখি বা আগ্রহ কাজ করতে করে, তোমাদেরও হয়তোবা করছেন। তো শুভকামনা সবার জন্যই, তোমাদের সবারই ভালো কিছু হোক। আর যারা কোনো কারণে যদি চান্সও না পাও তোমরা হতাশ হবে না, কারণ ভালোর শেষ নেই, তোমরা সবাই ভালো করবে। আর আমি কোন ব্যাচে ছিলাম না ছিলাম সেগুলো একসময় অবশ্যই আমি তোমাদের সঙ্গে কোনো একটা পর্যায়ে শেয়ার করব। আজ না হয় আপাতত থাক, দেখাবো অন্য একটি ভিডিওতে। আর হ্যাঁ, এখানে মূলত আরেকটি জরুরি কথা বলা আছে, যেখানে তোমরা খেয়াল করবে যে এনডিসির ভাইভা নিয়ে কোনো কথা বলা নেই। আমি বলতে চাই যে নাথিং ইজ ডিরেক্টলি রিটেন অ্যাবাউট ভাইভা এক্সাম. Maybe the authority will edit that portion of notice and will give circular once again. অর্থাৎ তারা হয়তো বা অনেক সময় হয় যে অথরিটি তারা হয়তো কোনো একটা ভুল করে ফেলেছে হয়তো নোটিসে, তো তখন সার্কুলারটিকে একটু এডিট করে নিয়ে আবার হয়তো বা দিবে। আর যদি এডিট করে না দেয় বা এই সেম সার্কুলারটি দেয়, তাহলে বুঝে নিব যে আদারওয়াইজ দিস ইয়ার মেবি দ্য অথরিটি উইল রিয়েলি নট টেক ভাইভা এক্সাম হুইচ ইজ অপোজিট অফ দ্য ট্রেডিশন ফর এজেস। অর্থাৎ দীর্ঘ সময় ধরেই নটরডেম কিন্তু তাদের লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইভা পরীক্ষা নিয়ে থাকে সবসময়, এটা তাদের একটা ট্রেন্ড, এটা স্টাইল। লিখিত পরীক্ষা থেকে দুই তৃতীয়াংশ পরীক্ষা বা তিন চতুর্থাংশ পরীক্ষা থেকে নেওয়া হয় এবং সেখান থেকে মূলত একটা মেজরিটি অংশকে সিলেক্ট করে নেওয়া হয় ভাইভা পরীক্ষার মাধ্যমে। অথবা রিসেন্ট দীর্ঘ সময় ধরে ভাইবার ট্রেন্ডটি ছিল এবং সামনে হয়তোবা থাকবে, কারণ এটা একটা স্টাইল ওদের। হয়তোবা লাস্ট যে কোভিড এর একটা ব্যাচ গিয়েছিল 2020-21-এর সময়, তখন হয়তোবা বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিল তার ভাইবা না নেওয়া। তখন তারপরে তারা অনলাইনে যথেষ্ট ভালোভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিল যতটুকু আমি জানি। তবে এবারও হয়তো বা ভাইবা নিবেই। তবে যেটাই হোক, আমি আমার কমেন্ট বক্সে সেই তথ্যগুলো পিন করে রাখার চেষ্টা করবো আবার, এবং সার্কুলারটিও পিন করে রাখার চেষ্টা করবো যাতে তোমরা দেখে নিতে পারো। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটি তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নি বা একাডেমিক জার্নির জরুরি সকল তথ্য পেতে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।